হ্যালো বন্ধুরা, আদার মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, একদম হেলদি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এখানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, হাফ চামচ ধনিয়া, এই একটাই মশলা লাগবে। এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, পুজো তো একদম কাছেই চলে আসছে, আর ডায়েট কন্ট্রোলের জন্য একদম 1 সপ্তাহের রেসিপি আমি দেব। আর এই এই 1 সপ্তাহের মধ্যে যে কোনো 2 থেকে 1 দিন কিংবা 2 দিন এই রেসিপিটা আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন। চলুন, ভাজা হয়ে গেছে, এটা গুঁড়ো করে নেব। এবার কী লাগছে দেখুন। শসা লাগছে, শসাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনি গাজরও রাখতে পারেন আপনার এই রেসিপির মধ্যে। তো চলুন, শসাগুলোকে কেটে নেব ছাড়িয়ে নিয়ে। এবার ছোট ছোট করে আমি কেটে নেব। প্রথমে গোল গোল করে, তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, একদম খুব হেলদি হতে চলেছে। আর যারা ডায়েট কন্ট্রোল করছেন, অবশ্যই তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব প্রয়োজনীয়। আমার টিনেজার বন্ধুরা যারা আছেন বা যারা আছো, তারা কিন্তু অবশ্যই এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। আর সকালে মর্নিংয়ে এরকম একটা ব্রেকফাস্ট রাখতে হবে। তো চলুন, একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট দেখে, এটাও আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব ছোট ছোট করে আপনি কেটে নিতে পারবেন। আপনার খাওয়ার যেটা সহজভাবে মনে হবে যে এইরকম ছোট ছোট করে কাটলে আমি খেতে পারবো অনায়াসে, কিংবা অনেকে বড় বড় করে কেটেও খেতে পারেন। আর দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। তো একদম আদাগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আদা কিন্তু আমাদের অনেক উপকার হয়, অনেক হেলথের প্রয়োজন। অনেক সময় কি হয়, কুকিং করলে বা বয়েল করলে এর কিন্তু অনেক গুণাগুণ, অনেক সবজির গুণাগুণ আমরা হারিয়ে ফেলি। এটা কিন্তু আমরা অজান্তেই হারিয়ে ফেলি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ডি, অনেক কিছু এর মধ্যে গুণাগুণ আছে। আপনারা অবশ্যই সার্চ করে নিতে পারবেন। আমার থেকে অন্তত আপনারা অনেকেই অনেক বেশি জানেন, সেটা আমি অবশ্যই জানি। আমি যেটুকু জানলাম সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরও বেশি জানতে হলে অবশ্যই একটু বলে সার্চ করে আপনি দেখতে পারেন। তো চলুন, এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি। আপনারা গন্ধরাজ লেবু নিতে পারেন, পারলে পাতি লেবু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা গাছের লেবু, তাই গন্ধরাজটা নিয়ে নিচ্ছি। তো চলুন, এখানে আমি আলু নিয়েছি হাফ ফালি। তো আলুটা কিন্তু অ্যাভয়েড করে চলবেন। আর যাদের সুগার নেই, কিংবা যারা একদম ডায়েট মোটামুটি খুব হেলদি না, তাদের জন্য আলুটা নিতে পারেন। যেহেতু আজকের আমার কুকিং ট্যাগলাইন হচ্ছে নো অয়েল নো বয়েল, তো আলুটা আমি দিলাম শুধু আমার ক্যামেরাম্যানের রিকোয়েস্টে, বুঝেছেন তো। তো চলুন, আলুটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। এবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ছোলাটা দিয়ে দিলাম 2 মুঠো মতো। আর এখানে মুগ ডালও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মতো। তো দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ এখানে আমি ওই ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি, আর 1.5 চামচ মতো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একদম ইজি। এরপরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। খুব সহজে এইরকম আপনি একটা হেলদি ব্রেকফাস্ট নিতে পারেন। আর খুব টেস্টি হয়, যে খেতে ভালো লাগে না সেরকম কোনো ব্যাপারই না। একদম মনের আনন্দে খাবেন। এর সঙ্গে যদি ইচ্ছা করেন একটা হাফ বয়েল ডিম খেতে পারেন, কিংবা 1 গ্লাস জুস খেতে পারেন। কিন্তু ব্রেকফাস্টটা এটা অনেকক্ষণ আপনার পেটে থাকে, আর অনেকক্ষণ না পেটটা ভর্তি করে রাখে। আর ছোলাতেও আপনারা অনেকেই জানেন অনেক রকম এর মধ্যে প্রোটিন আছে। তো ছোলা, মুগ ডাল, এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুব প্রয়োজনীয়। তো একদম রেডি হয়ে গেছে, আমি মিক্সড করে নিলাম। আর এবার সার্ভ করার পালা। আপনারা খেতে পারেন অনায়াসে, খুব টেস্টি হয়। না খেলে ভাবতে পারবেন না। অবশ্যই ঘরে বানান। হেলদি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।